নমস্কার, আমি ডক্টর সুচরিতা সেনগুপ্ত, কনসালটেন্ট নিউট্রিশনিস্ট অ্যান্ড সার্টিফাইড ডায়াবেটিস এডুকেটর। আজকে আমি যে বিষয়টি নিয়ে কথা বলবো সেটি হচ্ছে ফ্যাটি লিভার। এখন বুঝতে হবে ফ্যাটি লিভারটা প্রথমে কি জিনিস, কেন হয়, কি কারণটা জানা কিন্তু খুব ইম্পর্টেন্ট। কারণ ফ্যাটি লিভার বুঝতেই পারছেন, লিভারের আশপাশে ফ্যাটের একটা লেয়ার, একটা ডিপোজিশন হয়ে যাচ্ছে। এবার সেটা দুটো ধরনের হয়, একটা হচ্ছে আমরা বলে থাকি NAFLD মানে নন অ্যালকোহলিক ফ্যাটি লিভার ডিজিজ, আরেকটা খুব এক্সেসিভ হাই কনজাম্পশন অফ যদি অ্যালকোহল হয় তখন অনেক সময় এটা দেখা যায় যে ফ্যাটি লিভার হয়ে যাচ্ছে। তো সেটা তো অ্যালকোহল থেকে হলে বেশি কিছু বলার নেই, অ্যালকোহল কনজাম্পশনটা কমাতে হবে। কিন্তু যদি নন অ্যালকোহলিক ফ্যাটি লিভার ডিজিজ হয়, মানে অ্যালকোহল খাচ্ছেন না ভদ্রলোক তাও তার হচ্ছে, বা অনেক মহিলাদের ক্ষেত্রেও হয়তো দেখা যায়, তাহলে সে কারণটা কি? অনেক কারণে সেটা কিন্তু হতে পারে, যেরকম জেনেটিক কোনো কারণ হতে পারে, বা তার ডায়াবেটিস আছে, বা ওভারওয়েট ওবেসিটি ইস্যুস আছে, বা অবস্ট্রাকটিভ স্লিপ অ্যাপনিয়া এই ইস্যু থাকতে পারে, ডিসলিপিডেমিয়া ইস্যু থাকতে পারে। এরকম বিভিন্ন কারণে কিন্তু NAFLD হতেই পারে। একটা সিরিয়াস ফর্ম হতে পারে NASH মানে নন অ্যালকোহলিক স্টিয়াটোহেপাটাইটিস। এইখানে কি হয়, অনেকটা সিরিয়াস ফর্ম অফ ফ্যাটি লিভার ডিজিজ এই দিকে টার্ন করে যায়। তো আমাদের জানতে হবে তাহলে ডায়েটে কি কি রাখা যেতে পারে যাতে জিনিসটা এই দিকে না যায়। হেলদি ওয়েট মেনটেন করতে হবে থ্রু আউট, ঠিকঠাকভাবে খাবার খেতে হবে, হেলদি ডায়েট মেনটেন করতে হবে, এক্সারসাইজ বা যে কোনো ফিজিক্যাল অ্যাক্টিভিটি করতে পারেন। নো টু রিফাইন্ড সুগার, এনিথিং উইচ ইজ হোয়াইট সিম্পল কার্বোহাইড্রেট, যেটায় বডি কোনো এক্সট্রা ক্যালোরি বার্ন আউট করতে পারছেন না, সেরকম কিছু খাবার অ্যাভয়েড করতে হবে। কার্বোনেটেড বেভারেজেস, টু মাচ অফ ক্যাফিনেটেড বেভারেজেস, এইগুলোকে অ্যাভয়েড করে চলতে হবে। তাহলে ডায়েটে আমরা কি রাখতে পারি যেটা কিনা লিভার হেলথটাকে ইমপ্রুভ করা যেতে পারে? ওমেগা 3 ফ্যাটি অ্যাসিড সাপ্লিমেন্টেশন করতে পারেন, যদি দরকার হয় সেটার জন্য একজন কোনো নিউট্রিশনিস্ট ডায়েটিশিয়ানের পরামর্শ নিয়ে তবেই করবেন। মিল্ক থিসল সাপ্লিমেন্ট নিতে পারেন। তাছাড়া ডেইলি ডায়েটে যেগুলো রাখতে পারেন সেগুলো হচ্ছে টার্মারিক পাউডার, বা অনেকের এমটি স্টামাকে যদি কাঁচা হলুদ খাওয়ার আপনি পারেন সেটা খেতে পারেন। সানফ্লাওয়ার সিডস খেতে পারেন, সেটা অ্যান্টিঅক্সিডেন্ট থাকে। লিভার ওভারঅল যে হেলথটাকে সেটা ইমপ্রুভ করার হচ্ছে মেন উদ্দেশ্য, এনজাইমগুলো বেটার প্রোডাকশন হয়, ওভারঅল লিভার হেলথটা যাতে আমাদের ভালো হয়, এটা হচ্ছে আমাদের উদ্দেশ্য। তাহলে ডেইলি ডায়েটে রাখতে হবে হোল গ্রেনস, কমপ্লেক্স কার্বোহাইড্রেট। যারা নন ভেজিটেরিয়ান তারা অবশ্যই ফিশ রাখবেন। ব্ল্যাক কফি খেতে পারেন উইদাউট সুগার, বাট লিমিটেড টু ওয়ান্স আ ডে। তাছাড়া সাইট্রাস ফ্রুটস যেরকম আমলা হতে পারে, মৌসাম্বি হতে পারে, কমলা লেবুর সিজনে কমলা লেবু হতে পারে, পেয়ারা হতে পারে, সাইট্রাস কিছু ফ্রুটস খেলেন। আর পাকা পেঁপেটাও কিন্তু লিভারের জন্য খুব ভালো। তাছাড়া যেটা হচ্ছে নাটসের মধ্যেও আমন্ড, ওয়ালনাট এগুলো তো খেতেই পারেন। আর মিক্স সিডস, স্পেশালি সানফ্লাওয়ার সিডস, এইটাকে আমি হাইলাইট করব। এই জিনিসগুলো ডেইলি ডায়েটে যদি আপনার থাকে তাহলে কিন্তু লিভার নিয়ে বেশি চিন্তা করতে হবে না। আজকের মতো এই পর্যন্তই।